তুমি ছেড়ে দাও, সোম ছেড়ে দাও, বাঁধ খুলো, ছেড়ে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নতুন ব্লগটা হচ্ছে বিয়েবাড়ি পার্ট 2। তো আজকে বিয়েবাড়ি পার্ট 2 নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আমি প্রিয়া। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে পুরো ভিডিওটা তোমরা দেখবে, খুব ভালো লাগবে আশা করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর আগের দিন তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা বিয়ে বাড়ি গেছি। আর বিয়ে বাড়িটা আমাদের বাড়ির মোটামুটি সামনেই বলতে পারো। তো একটা টোটো ভাড়া করে আমরা সবাই মিলে চলে গেছিলাম। আর কার বিয়ে বাড়ি সেটা তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেই দিয়েছি, তাও আরেকবার বলে দিই। এটা হচ্ছে আমার মাসির মেয়ের ননদের মেয়ের বিয়ে। তো একটু দূর সম্পর্কে বিয়ে বাড়িটা। তো যাই হোক, দেখো এখন চলে গেছি বিয়ে বাড়িতে। আর ওইদিকে দেখতে পেলে যে মালা বদল হয়ে গেছিলো। তো মালা বদল হয়ে যাওয়ার পর আমরা ওপরে চলে এসেছি, যেহেতু একটা লজের মধ্যে হচ্ছিলো। তো নিচে তোমার বউ বসিয়েছিল, আর ওখানে এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, মানে আর কি তোমার ছাদনাতলা এসব। তো তারপরে আমরা ওপরে গেছি, আর ওপরে দেখো এখন খাবার টেবিলে বসে গেছি। আর এদিকে খাওয়া দাওয়া স্টার্টও হয়ে গেছে। আর আজকে সব রান্নাই নিরামিষ ছিল। তো কেন নিরামিষ ছিল সেটা তোমাদেরকেও বলেছি আগের ভিডিওতে। আজকে মানে এখন আবার বলে দিচ্ছি, যেহেতু ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিল, তো সেই জন্য সব রান্নাবান্নাই কিন্তু নিরামিষ ছিল। বাট নিরামিষ হওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। সব সময় দেখবে যে আমিষটা খেলেই যে ভালো হয় সেটা না, নিরামিষ জিনিসপত্র বেশ ভালো লাগে খেতে। নিরামিষ খাবারের একটা আলাদাই স্বাদ থাকে। আর কী রকম মানে অনেক কিছু মেনু করেছিল, যেহেতু নিরামিষ তো অনেক নানা ধরনের মেনু করেছিল। তো কী কী করেছিল সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তবুও আমি একটু বলে দিই। তো প্রথমে তো স্যালাড দিয়ে শুরু করলো, তারপর স্যালাডের সাথে সাথে দিল একটা পনিরের আর কি আইটেম, যেটা বেশ ভালো লাগছিল, উপরে সস টস মাখানো। আর তারপরে দিয়ে দিল তোমার নান, তার সাথে দিয়েছিল স্টাফড আলু, একদম আলুর ভিতরে পুর ভরা, বেশ সুস্বাদু ছিল খেতে ওটা। তারপরে দিয়ে দিল তোমার একদম ইয়েলো ইয়েলো বাসন্তী পোলাও, বাসন্তী পোলাওয়ের সাথে ছিল ছানার কোপ্তা। আর তার সাথে দিল বাটার পনির, বাটার পনিরের পর এলো চিলি পনির, মানে প্রায় পনিরেরই আইটেম বেশি। তো অনেক কিছু করেছিল, যেহেতু নিরামিষ তো সেহেতু অনেক কিছুই করেছিল। তারপরে যেগুলো হয় আর কি মিষ্টি করেছিল। তো মিষ্টি 3 রকমের মিষ্টি করেছিল, চাটনি করেছিল, পাঁপড় করেছিল, তো এইসব আর কি। তো রান্নাবান্না বেশ ভালো হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল সব কিছুই। আর যেহেতু তোমার নিরামিষ ছিল, তো আমি তো বেশ পেট ভরে খেয়েছি। এমনিতেও তো আমি মাছ মাংস জানোই তোমরা যে আমি কিছু খাই না, বিয়ে বাড়িতে গেলে বা বাড়িতেও খাই না। তো সেক্ষেত্রে আমার তো বেশ ভালো লেগেছিলো। কিন্তু তোমাদের দাদাভাই একদমই কিছু খেতে পারেনি, কারণ ও পনিরের কোনো আইটেমই খায় না, মানে ছানা বলো পনির বলো এসব কিছু খায় না। তারপরে মিষ্টিও সব কিছু খায়নি, মিষ্টির মধ্যে বেঁচে কুচে মিষ্টি খেয়েছিল। তো যাই হোক, ওইদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পেলে কী কী খেলাম। বেশ ভালো খেয়েছি, আর বেশ সুস্বাদু ছিল। আর নিরামিষ যে সবসময় খারাপ হয় সেটা না, বেশ ভালো হয়। তারপরে চলে এসেছিলাম এদিকে বিয়ের সিঁদুরদানের দিকে। তো দেখো এখন সিঁদুরদান হচ্ছে। প্রথমে তো মালা বদল হলো, তোমরা দেখতেই পেলে। তারপর নিচে এসে আমরা মানে বাড়ি যাব, তার আগে আর কি সিঁদুরদানটা হচ্ছিল। তো তাহলে ভাবলাম যে একটু দাঁড়িয়ে সিঁদুরদানটা দেখেই যাই, তো জন্য একটু দাঁড়িয়ে সিঁদুরদানটা দেখছিলাম। ওদিকে এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার কাছাকাছি। আর বাপি তাড়াহুড়ো করছিল বাড়ি যাওয়ার জন্য, যে আর সিঁদুরদান দেখতে হবে না, চল বাড়ি চল। কিন্তু আমার তো এইসব জিনিস দেখতে বেশ ভালোও লাগে, আর ভালো লাগে। তারপরে বেশি দাঁড়ালাম কেন, কারণ কি একটু ভিডিও করতে পাবো, তাহলে তোমাদেরকে দেখাতে পাবো আর কি সিঁদুরদানটা। বিয়ের যে মেন যেটা হচ্ছে সেটা তো সিঁদুরদান, তো সেটা তো দেখাতে পারলে খুব ভালো লাগবে। তো সেই জন্যই আর কি সিঁদুরদানের একটু ভিডিও করে নিলাম, তারপরে চলে গেলাম বাড়ি। সিন্দুর নেমে বিম্ববান আমাদের আবার না, আবার না পড়েছে, নাকে পড়েছে, আরো পড়ে তো, আরো পড়ে এলো ধরে দেন মামি। হ্যাঁ 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 মামি সেটিং করে দেন। বলো প্রজাপতি ঋষি বিরাট সব এদিকে দেখো, এদিকে দেখো পার্বণে তুললে তো নাকে পড়বে, মাথা তুললে আরো নাকে পড়বে। পরিধাপনে বিনিয়োগ চলো পুরোটা আপনি চলো। এই যে দিয়া বা হাত লেফট হাতে ঘুরে দাও। তুমি ছাড়াও, হাত ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, সোম ছেড়ে দাও, বা হাত খুলো, ছেড়ে দাও। তো ফাইনালি এদিকে সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সিঁদুর পরে বুনুকে কি সুন্দর লাগছে দেখতে, বেশ মিষ্টি লাগছে। সিঁদুর পরার পর যে কোনো মেয়েকেই খুব সুন্দর লাগে, তাই না? পুরো মুখটা চেঞ্জ হয়ে যায়, তাতে সে কালো হোক বা ফর্সাই হোক, সিঁদুর পরার পর পুরো মুখটা একটা অন্যরকম লাগে দেখতে, আর বেশ সুন্দরও লাগে, তাই না? তো চলো এবার আমাদেরকে তো বাড়ি যেতে হবে। এদিকে সকালবেলা মেয়ের স্কুল আছে, তো সেই জন্য এখন বেরিয়ে পড়বো। এদিকে বাপি নিচে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আর আমরা উপরে ছিলাম সিঁদুরদানটা দেখার জন্য, একটু আর কি দাঁড়িয়েছিলাম। তো এদিকে দেখো বাপি দাঁড়িয়ে আছে। তো চলো এবার বাড়ি যাই। আজকে ভিডিওটা
তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে থেকো, বাকি ভিডিওগুলো দেখো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।